আলেমদের 1 নাম্বার কাজ হলো ইবাদত, এবং সকল মুমিনের 1 নাম্বার কাজ হলো ইবাদত। যে আল্লাহকে মানবে, যে আল্লাহকে বিশ্বাস করবে, তার 1 নাম্বার কাজ হলো ইবাদত করা। ফা'বুদনি। এখন মুসা আলাইহিস সালামের দিলে প্রশ্ন আসতে পারে যে কি ইবাদত করবো? ইবাদতটা কি? প্রথম কোন ইবাদত দিয়ে আপনার উপাসনা আরম্ভ করবো? তো আল্লাহ পাক বলেন, আকিমুস সালাতা লিযিকরি। 1 নাম্বার ইবাদত তুমি নামাজ প্রতিষ্ঠা করো। আকিমুস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য তুমি নামাজ প্রতিষ্ঠা করো। এটা 1 নাম্বার ইবাদত। এই জন্য আজকের এই মজলিসে আমি সংক্ষিপ্ত কয়েকটা পয়েন্টের উপরে কথা বলবো। বেশি বললে আমার মনে রাখা যাবে না। যেহেতু আজিজ তলাবাদের উদ্দেশ্যে আজকে এখানে মজলিসটা, তলাবাদেরকে আমি 1 নাম্বার বলবো। আমাদের 1 নাম্বার কাজ কি হবে? 1 নাম্বার কাজ হলো ইলম শেখা। 1 নাম্বার কাজ কি? কারণ আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলছেন এক জায়গায়, ইকরা, আপনি পড়ুন, পরে ইলম শিখুন। আরেক জায়গায় বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যে আল্লাহ এটা আগে ভালো করে জেনে নিন, জানুন, তারপরে মানুন। আল্লাহকে জানার নাম হলো ইলম, আল্লাহকে মানার নাম হলো আমল। বলি সবাই, আল্লাহকে জানার নাম ইলম, আল্লাহকে মানার নাম আমল। একটা বিষয় ছাড়া আমাদের কোনো গবেষণা নেই, আল্লাহকে জানা এবং আল্লাহকে মানা। এ বাইরে আমাদের কোনো গবেষণা নেই। সংক্ষিপ্ত বিষয়ের উপরে আমাদের ইলম, আল্লাহকে জানা এবং আল্লাহকে মানা। মানবো কিভাবে? আল্লাহ পাক বলেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু। তুমি যদি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, তবে তোমার মানাটা সঠিক রাস্তার উপর হবে। বিকল্প কোনো রাস্তা নেই। অনেক মানুষ অনেক ধরনের তরিকা আবিষ্কার করে, আমরা অমুক তরিকার লোক, তমুক তরিকার লোক। আল্লাহ পাক বলেন, কোন তরিকা এখানে চলবে না, কোন তরিকার মধ্যে কোনো হেদায়েত নেই। ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু। তরিকা একটা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। নবীজি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। ভিন্ন কিছু নেই। আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতের উপরে তোমরা চলবা। ভিন্ন কিছু বললে হবে না। এখানে অন্য কোন তরিকায়, অন্য কোন সুন্নতে, অন্য কোন পদ্ধতিতে তুমি আমাকেও পাবে না, তুমি আল্লাহকেও পাবা না। খুবই সংক্ষিপ্ত আমাদের আমাদের জ্ঞান চর্চাটা খুবই সিম্পল বিষয়ের উপরে, যে আল্লাহকে চিনা এবং জানা এবং আল্লাহকে মানা, সেটা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাত্রদের জন্য 1 নম্বর নসিহত হলো আজকে সর্বশক্তি নিয়োগ করবো ইলম শিক্ষার মধ্যে। ইনশাআল্লাহ বলি, সর্বশক্তি নিয়োগ করবো কিসের মধ্যে? ইলম শিক্ষা। ইলম অনেক দামি জিনিস। ইলম শিক্ষা করলেই তাকে আলেম বলে। আর আলেমের মূল্যটা কত? আল্লাহ পাক বলে, আমি যে এক, এটা সাক্ষ্য পৃথিবীতে কে দিবে? আমি যে এক, এই সাক্ষ্য পৃথিবীতে কে দিবে? নবী তো আসে, আবার নবী চলে যায়। নবীরা কিন্তু চিরঞ্জীব নয়, আর পৃথিবীতে থাকে না, আসে আবার চলে যায়। ফেরেশতারা মানুষের চক্ষুর আড়ালে, ফেরেশতাদেরকে দেখা যায় না। সাক্ষ্য দিবে কে? জমিনে প্রেসিডেন্ট সাক্ষ্য দেয় না, প্রধানমন্ত্রীও সাক্ষ্য দেয় না, মন্ত্রীরাও সাক্ষ্য দেয় না, এমপিরাও সাক্ষ্য দেয় না, চেয়ারম্যান সাহেবও সাক্ষ্য দেয় না, মেম্বার সাহেবও সাক্ষ্য দেয় না। এরা তো বিভিন্ন দুনিয়াবি কাজে ব্যস্ত আছে। আল্লাহ যে এক, এ সাক্ষ্য কে দিবেন? কুরআন মাজিদে আল্লাহ পাক বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন, আমি যে এক, এটার 1 নাম্বার সাক্ষ্যদাতা হলো আমি নিজে।
শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু। আমি যে এক, তোমরা দিলের কান দিয়ে শুনে রাখো, এটা সাক্ষ্য আমি নিজে 1 নাম্বার দিতেছি। তো আমার একত্ববাদের সাক্ষ্য আমি দিতেছি। তোমরা আবার প্রশ্ন করতে পারো যে আপনার সাক্ষ্য আপনি দেন, এটার প্রমাণ হিসাবে কে বলবে? আপনার সাক্ষ্যটাকে কে প্রমাণিত করবে? আল্লাহ পাক বলেন, আমার সাক্ষ্যের প্রমাণকারী হলো 1 নাম্বার ফেরেশতারা। 1 নাম্বার কে? ফেরেশতারা। আমি যে এক, আমি সাক্ষ্য দিতেছি যে আমি এক, এটার 1 নাম্বার সাক্ষ্যদাতা হলো ফেরেশতারা। তো ফেরেশতাদেরকে তো আমরা দেখি না। পৃথিবীর মানুষ বলবে যে 800 কোটি মানুষ বলবে আমরা তো ফেরেশতাদেরকে দেখি না। ফেরেশতারা তো মাইক নিয়ে বা মাইক ছাড়া কখনো আমাদের মধ্যে এরকম কোনো ঘোষণা দেয় নাই যে আল্লাহ, তোমরা আল্লাহকে মানো। আমরা এটা বিশ্বাস করি। এই জন্য আল্লাহ পাক বলে, জমিন থেকেও সাক্ষ্যদাতা আছে এমন সম্প্রদায় যারা আমার খুব কাছের লোক। উলুল ইলমি কাইমান বিল কিসত। যারা আহলে ইলম হবে, যারা আলিম হবে, যারা কোরআন এবং সুন্নাহর আলিম হবে, যারা নেই ইনসাফের উপরে যাদের সবকিছু প্রতিষ্ঠিত হবে, তারাই আমার এই জমিনের সাক্ষ্যদাতা। উলুল ইলমি কাইমান। সুতরাং আমরা কোন সাধারণ জনগণ নয়, আমরা কোন সাধারণ মানুষ নয়। আল্লাহ পাকের দৃষ্টিতেও আমরা অসাধারণ। মানুষ কি বলছে না বলছে আমাদের কিচ্ছু আসা যায় না। মানুষ তখনই দামি হয় যখন মানুষের অন্তর থেকে মাখলুকাতের ভয় বের হয়ে যায় এবং আল্লাহর ভয় ভিতরে প্রবেশ করে। যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় প্রবেশ করে তখন মানুষ দামি হয়। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله। তাদের দাম সবচেয়ে বেশি ছিল কেন? الذين يبلغون رسالات الله ويخشونه, যারা আল্লাহর রিসালাতের দায়িত্বগুলো এই জমিনে পালন করেছে এবং তাবলীগ করেছে, প্রচার করেছে এবং তারা আল্লাহকে ভয় করেছে। ولا يخشون أحدا إلا الله, এই জমিনের কাউকে তারা কখনো ভয় করে নাই আল্লাহ ছাড়া। জন্য তাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আর মাখলুককে ভয় করে লাভ কি? মাখলুক কিছুই করতে পারবে না যদি আল্লাহ না চান। وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله। আল্লাহ পাক বলেন, পৃথিবীর সব মানুষ যদি একসাথে হইয়া তোমার ক্ষতি করার চেষ্টা করে আর আল্লাহ যদি তোমার পক্ষে থাকে, পৃথিবীর সব মানুষে তোমার অসম পরিমাণ ক্ষতিও করতে পারবে না।